এমন কোন বান্দা নাই, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে মালিকের দরবারে চলে আসে আর মালিককে যদি ডাক দেয় বলে, আল্লাহ আপনি আমাদের দাবির জায়গা, আপনি আমার মায়ার জায়গা, আপনি আমারে আস্তে আস্তে বড় করছেন, আমার মা আমারে দুধ খাওয়াইছে কিন্তু দুধ তো আপনি দিছেন। সুবহানাল্লাহ। حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। মার স্তনের মধ্যে যে 2.5 বছর আমারে দুধ খাওয়াইছেন, এটা তো আপনারই দেওয়া। সুবহানাল্লাহ, এটা তো আপনারই দেওয়া। আল্লাহ, আয় আল্লাহ, আপনি যে আমারে মার পেটের মধ্যে খাওয়াইছেন, এই জন্যই তো আপনি আমার মালিক। আস্তে আস্তে আপনার নাজ নেয়ামত খাই আমারে বড় করাইছেন, এটাই তো আপনি মালিক হিসাবে আমারে বড় করছেন, আমি গোলাম। আল্লাহ, বাবায় যদি সামান্য সন্তানে ভুল করিয়া যা বাবার কাছে মাফ চাইলে যদি বাবায় মাফ করে দিতে পারে, লক্ষ কোটি গুণ বেশি দয়াবান বাবার চাইতে আপনি মালিক। আল্লাহ, আমরা সিজদায় অবনত হইয়া আপনার কাছে দোয়া করলাম, সুবহানা রব্বিয়াল আলা। বলি না সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ, আপনি উচ্চ মর্যাদাশীল মহান সম্মানের অধিকারী। আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলেন, আল্লাহ রব্বুল আলামিনের আরশের কুটিগুলা কম্পমান হয়ে যায়। সুবহানাল্লাহ, কুটিগুলা কম্পমান। আল্লাহ ডাক দিয়ে বলেন, সবকিছু জানার পরে কুটি কাঁপছেন, কি জন্য তুই লাফালাফি করস? বলে, আল্লাহ অমুক জায়গার মধ্যে নামাজে আপনার একজন আদনা বান্দা সিজদায় অবনত হইয়া আপনার কাছে মাফ চায়। সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदायात। আল্লাহ, আপনার বান্দা আপনার গোলাম হইতে চায়, আপনার বান্দা আপনার কাছে মালিক হইতে চায় না, গোলাম হইতে চায়। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আরশের কুটি তুই থাক আর তুই সাক্ষী থাক। আমার বান্দা যখন হাসরের ময়দানে গুনার বোঝা নিয়ে উঠবে, ও আমার আরশের কুটি তোদেরকে আমি কিয়ামতের ময়দানের মধ্যে দাঁড় করাইব, আর তোরা সাক্ষী দিবে, আর আমার গুনাহগার বান্দারে একটা সেজদার বিনিময়ে আমার বান্দারে আমি জান্নাতি সাব্যস্ত করে দিব। সুবহান। আসসালাতু ফিল লুগাতি বিমানার রাহমাতি ওয়াদ দুআ ওয়াল ইস্তিগফার ওয়াত তাসবিহ। নামাজের 4টা অর্থ। 1 নম্বর রহমত, বলি না সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়া, 3 নম্বর ইস্তিগফার, 4 নম্বর কি ওয়াদ দুআ ওয়াল ইস্তিগফার ওয়াত তাসবিহ। 4 নম্বর হলো তাসবিহ, অর্থাৎ আল্লাহর প্রশংসায় নিজের জবান, তন এবং মনটারে বিজাইয়া রাখা। বলি না সুবহানাল্লাহ। এই 4টা হইল নামাজের শাব্দিক অর্থ। নামাজের শাব্দিক অর্থ কয়টা? 4টা। 1 নম্বর রহমত, 2 নম্বর দোয়া, 3 নম্বর ইস্তিগফার, 4 নম্বর তাসবিহ। এই 4টা বিষয়টারে আল্লাহ নামাজের ভিতরে দিয়া দিছেন। বলি না সুবহানাল্লাহ। এখানে 4টা বিষয় এখানে দিলা, আলোচনার প্রসঙ্গে পরে আসতেছে। নামাজের 4টা বিষয়, নামাজের 4টা তরজমা, নামাজের 4টা অর্থ এখানে দিলা। বলে দেওয়ার কারণ আছে। কারণগুলা কি? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাবান্দির যেই নামাজ নামক বিধান দিয়েছেন, এই বিধানের অবস্থাটাও রাখছেন 4টা। আর এই 4টা অবস্থানের কারণে, 4টা হালতের কারণে আল্লাহ রব্বুল আলামিনের এই নামাজ নামক বিধানের শাব্দিক আবিধানিক বিধানের মধ্যে মুফাসসিরিনে কেরাম 4টা তরজমা তুলে ধরেছেন। সুবহান। দেখেন, নামাজে দাঁড়ানো আছে, আসেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। নামাজের 1 নম্বর অবস্থা হইল নামাজে দাঁড়ানো। নামাজের 2 নম্বর অবস্থা হইল ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজের 2 নম্বর অবস্থা হইল নামাজের রুকু করা। 3 নম্বরে নামাজের 3 নম্বর অবস্থা হইল ওয়াসজুদ, সিজদা করা। নামাজের 4 নম্বর অবস্থা হইল বসা। আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ শরীফের মধ্যে নিয়া
এই চারটা একটা বিধান দিয়েছেন। এই বিধানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের চারটা হালতের বহিঃপ্রকাশ ঘটাইছেন। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার গোটা তথা উম্মতের মহিলা এবং পুরুষ শোনো, এই চার নামাজের অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যত কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন প্রাণী সৃষ্টি করছেন, সমুদয় প্রাণীগুলা আমরার দুই রাকাত নামাজের যে চারটা হালত আছে, এই চার হালতের বাইরে কেউ আল্লাহর ইবাদত করে না। এই নামাজের চার হালতের ভিতরে দুনিয়ার তাম প্রাণীগুলা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে। সুবহান। কোন প্রাণীগুলারে আল্লাহ বানাইছেন সিজদা হয়ে কি দাঁড়ানো অবস্থায়, কোন প্রাণীগুলারে আল্লাহ রব্বুল আলামিনে বানাইছেন রুকু অবস্থায়, কোন প্রাণীগুলোরে আল্লাহ রব্বুল আলামিনে সিজদারত অবস্থায় বানাইছেন তাদের মাথা সব সময় মাটির সাথে মিশে থাকে। আর কোন প্রাণীরে আল্লাহ রব্বুল আলামিনে বসা অবস্থায় বানাইছেন। এই চার হালতে আল্লাহ রব্বুল আলামিনে তামাম মাখলুকাত গুলার সৃষ্টি করেছেন। আর এই তামাম মাখলুকাত গুলার ইবাদতের সার নির্যাস যেটা, মূল যেটা, আল্লাহ রব্বুল আলামিনে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মেরাজ শরীফের মধ্যে নিয়া তামাম মাখলুকাতের ইবাদতের সার নির্যাস দান করিয়া দিলাইছেন। সুবহান। এবার আসুন ওইগুলা পরের কথা। আমরা এক নম্বরে জানলাম নামাজ শব্দের অর্থ চারটা, নামাজের হালতও চারটা, শব্দের অর্থও চারটা। নামাজ শব্দের অর্থ হইল দোয়া। আসসালাতু ফিদ দুআ, আসসালাতু ফিল লুগাতি বিমানার রহমত। নামাজ অর্থ রহমত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ রব্বুল আলামিনে ওই বান্দার উপরে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে বৃষ্টির ন্যায় নামাজের মাধ্যমে বান্দা যখন দাঁড়ায়, এই দাঁড়ানো অবস্থায় বান্দাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাঁড়াইতে দেরি হয়, বৃষ্টির ন্যায় রব্বুল আলামিনে তার উপরে রহমত দিতে দেরি হয় না। বলি না সুবহানাল্লাহ। দুই নম্বরে বান্দা যখন রুকুর মধ্যে গিয়া রুকুর তাসবিহ পাঠ করে, নামাজের মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ আপনি মহান, আপনি আমার মালিক, আপনি আমার খালিক, আপনি ছাড়া মহান এই দুনিয়াতে আর কেউ নাই। রব্বুল আলামিন বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাইতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান আর বান্দারে ডাক দিয়া বলেন, বান্দা আজ্জামতানি, তুমি আমারে মহান বললা, তুমি আমারে বড় বললা, তুমি আমারে মহান বললা। আমি আল্লাহ রব্বুল আলামিন মহান, তোমার কথা মতো ঠিক আছি, তবে বান্দা জানিয়া রাখো আজ্জামতানি, তুমি আমারে মহান বলছো, যেই বিধানের উপরে তুমি ইস্তেকামত আছো, আমি আল্লাহ 500 বিধান পবিত্র কোরআনের মাধ্যমে তোমাদের কাছে আমি আল্লাহ রব্বুল আলামিন দান করিয়া দিলাইছি। আর এই 500 বিধানের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই বিধান, উত্তম যেই বিধান, এই বিধানের নাম হলো নামাজ। তুমি নামাজের মাধ্যমে আমি আল্লাহকে মুআজ্জামতানি, আমারে সম্মানিত, আমাকে তুমি বড় বলতেছ, যাও মুআজ্জিমুকা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে বড় বানাইয়া দিলাম। সুবহান। আমি আল্লাহ তোমারে বড় বানাইয়া দিলাম। এবার আসুন, বান্দা যখন সিজদার মধ্যে অবনত হয়ে যায়, নামাজের 2 নম্বর ব্যাখ্যা হইল, 2 নম্বর নামাজের ব্যাখ্যা হইল নামাজ অর্থ দোয়া। 1 নম্বর নামাজ অর্থ রহমত, 2 নম্বর নামাজ অর্থ দোয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদায় অবনত হয়ে যায়, আমরা তো বুঝি না, আমরা তো জানি না, আকাই নম্বর তাজদারে মদিনা, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যখন সিজদায় অবনত হয়ে যায়, দাঁড়ানো অবস্থায় ইন্নী ওয়াজ্জাহতু, এর ব্যাখ্যা কি, এর মানে কি? আমরা নামাজে দাঁড়াইলাম, অর্থাৎ আমরা আল্লাহর কাছে নত হয়ে গেলাম, আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়ে দিলাম, আল্লাহ আমরার ভিতরের যে নাপাকি আছে, বাহিরের যে নাপাকি আছে, ওই বাহিরের নাপাকিগুলা দৌত করিয়া, অজু করিয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী,
আয় আল্লাহ আপনার দিকে আমরা মুতাওয়াজ্জু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আপনি আমরার কবরের মালিক, আপনি আমরার হায়াতের মালিক, আপনি আমরার রিজিকের মালিক, আপনি আমরার কল্যাণের মালিক, আপনি আমরার বেমার থেকে শিফা দেওয়ার মালিক, আপনি আমাদের বিপদগ্রস্ত থেকে উদ্ধার করার মালিক। আয় আল্লাহ আমরা আপনার দিকে রুজু হয়ে গেলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদাহরণ ইমাম গাজ্জালী উদাহরণ ফিট করছেন। একটা বাচ্চা যখন তার বাবার কাছে ভুল করে, নামাজের 2 নম্বর ব্যাখ্যা হইল দোয়া। একটা বাচ্চা যখন তার বাবার কাছে ভুল করে, বাবাই যখন আহ্বান করে এদিকে আয় তুই ভুল করলে কেনে, সন্তান বাবার কাছে দাঁড়াইয়া মাথা নিচের দিকে দিগিয়া বাবায় কিছু কথা কয় নই, কথাগুলা সন্তানে মনোযোগ দিয়া শুনে। সুবহানাল্লাহ। বাবার কাছে আর কোনো কথা হয় না। কি জন্য হয় না? আগে বাবার সামনে আসার আগে বাবার সাথে বেয়াদবি করছি। সুবহান। আবার বাবার সাথে বেয়াদবি করছি বাবার কাছে আসার আগে। এবার যদি বাবার কাছে দাঁড়াইয়া বেয়াদবি করি তাহলে আমার করুণ অবস্থা হইব। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লিখেন যে নামাজের 2 নম্বর ব্যাখ্যা হলো দোয়া। আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে দাঁড়ায় তখন আর সামনে পিছনে ডাইনে বামে কোনো কিছুতেই তাকায় না, তার সিজদার দিকে অবনত হইয়া মালিক যেন তারে কি হইতেছেন আর সে শুনতেছে। সুবহানাল্লাহ। তার মালিক কি যেন তারে হইতেছেন বলতেছেন আর ওই বান্দাটা শুনতেছে। ইমাম গাজ্জালী বলেন তবুও বাবা যে সন্তানদের হয়, সন্তানের উপরও কিন্তু বাবা ক্ষিপ্ত হয়ে আছে, রাগ হয়ে আছে। এবার সন্তান বাবাকে ডাক দিয়া বলে, আব্বা তোমার সাথে যত ভুল করছি বেয়াদবি করছি আমারে মাফ করে দেও। বাবা তবুও ক্ষিপ্ত হয়ে যায়, রাগ হয়ে যায়, না তুই আমার কথা শুনছত না, তোর বাড়ি ঘরের মধ্যে জায়গা দেওয়া যাবে না। তুই আমার সন্তান নামে আমার উপরে আমি তোর উপরে বেজার। এবার বাবার কাছে সন্তানে আকুতি মিনতি করে, বাবা কিন্তু তার উপরে ক্ষিপ্ত হয়ে যায়। ইমাম গাজ্জালী বলেন আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বময় ক্ষমতার অধিকারী মহান মালিক আল্লাহ পরাক্রমশালী, আপনার কাছে আমি সারেন্ডার হয়ে গেলাম, আপনি আমারে মাফ করে দাও। এবার ইমাম গাজ্জালী বলেন ওই যে বাবা সন্তানের উপরে গুসা ছিল, আল্লাহ রব্বুল আলামিনও তার বান্দার উপরে গুসা হইয়া বলেন, না না তুই যতই আমার প্রশংসা কর আমি আল্লাহ তোর দিকে আর রহমত দিতাম না, তোর দিকে রহমতের দৃষ্টিতে তাকাইতাম না। বাচ্চা যখন বাবার কাছে আকুতি মিনতি করে, আব্বা ভুল করছি আমারে মাফ করে দিলাও, বলে না তোর মাফ করা যাইবে না। যখন সন্তান কি করে বাবার 2 পায়ে ধরিয়া বাবার কাছে সালেন্ডার হইয়া মাফ চায়, আব্বা অতীতে যা করছি আপনার সাথে বেয়াদবি আর ভবিষ্যতে এইরকম আর হবে না, আব্বা আপনি আমারে মাফখান করে দিলাও। আপনার 2 পায়ে ধরিয়া হইয়ার আর আপনার সাথে নাফরমানি করতাম না, আপনার সাথে বেয়াদবি করতাম না, আপনার সাথে যত ভুল করছি অতীতে ওইগুলারে মাফ করে দিলাও, ভবিষ্যতে আমি শুধরাইয়া দেইমু। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি 2 নম্বর নামাজের 2 নম্বর ব্যাখ্যা দোয়ার মধ্যে লিখেন, বান্দা যখন রুকুর মধ্যে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না আমি তোর উপরে রাগান্বিত আছি। বান্দা যখন রুকু থেকে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন গুসা হইয়া কইল, না তোর উপরে আমি রাগান্বিত আছি। এবার বান্দার কোনো কুল কিনার যখন আল্লাহর দিকে পায় না, সরাসরি তার সবচাইতে সম্মানী যে স্থানটা কপাল, ওই কপালটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে লুটাইয়া দে। সুবহানাল্লাহ। বান্দা তার কুদরতি কদম, আল্লাহর কুদরতি কদমে তার কপালটুকু উঠাইয়া দিয়া বলে, আল্লাহ ওই যে সন্তান বাবার কাছে ভুল করার কারণে, বাবার পায়ের মধ্যে সন্তান ধরার কারণে এমন কোনো বাবা নাই সন্তানরে মাফ করে দেয় না। আল্লাহ বাবার চাইতে আপনি 1,00,000 কোটি গুণ বেশি মায়াবান, বাবার চাইতে আপনি 1,00,000 কোটি গুণ বেশি দয়াবান। আয় আল্লাহ আমরাও আপনার কুদরতের কদমে সিজদা দিয়ে দিলাম। আল্লাহ 100 ভাগ থেকে 99 ভাগ মায়া আপনি আপনার কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ রে আবার 100 ভাগ করিয়া 99 ভাগ আবার আপনি আপনার কাছে রেখে দিয়া 1 ভাগ মানুষের কাছে দেওয়ার কারণে, সন্তান বাবার কাছে ভুল করার কারণে, বাবা যদি এই সামান্যতম মায়া দেওয়ার কারণে যদি সন্তান রে বাবায় কুলে লইলায়, আমি আপনার হাতে গোড়া বান্দা
আপনি আমারে খাওয়াইয়া বড় করছেন, আপনি আমারে ফিন্দাইয়া বড় করছেন আল্লাহ। আজকে আপনার কুদরতর কদমের মধ্যে রব্বুল আলামিন আমার শিরগুলা নত করিয়া দিয়া মেয়ে বান্দা আপনি মালিকের কাছে সালেন্ডার হয়ে গেলাম, আপনি আমারে মাফ করে দিলাও। নামাজের 2 নম্বর ব্যাখ্যা দোয়ার মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, এমন কোন বান্দা নাই সিজদায় আল্লাহর কাছে খান দিবে আর আমার মালিকে বান্দারে মাফ করবে না। সুবহানাল্লাহ। এমন কোন বান্দা নাই, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়া মালিকের দরবারে চলে আসে আর মালিককে যদি ডাক দেয় বলে আল্লাহ আপনি আমাদের দাবির জায়গা, আপনি আমার মায়ার জায়গা, আপনি আমারে আস্তে আস্তে বড় করছেন, আমার মা আমারে দুধ খাওয়াইছে কিন্তু দুধ তো আপনি দিছেন। সুবহানাল্লাহ। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। মার স্তনের মধ্যে যে 2.5 বছর আমারে দুধ খাওয়াইছেন এটা তো আপনারই দেওয়া। সুবহানাল্লাহ। এটা তো আপনারই দেওয়া আল্লাহ। আয় আল্লাহ আপনি যে আমারে মার পেটের মধ্যে খাওয়াইছেন এই জন্যই তো আপনি আমার মালিক। আস্তে আস্তে আপনার নাজ নেয়ামত খাই আমারে বড় করাইছেন, এটাই তো আপনি মালিক হিসাবে আমারে বড় করছেন, আমি গোলাম। আল্লাহ বাবায় যদি সামান্য সন্তানে ভুল করিয়া যা বাবার কাছে মাফ চাইলে যদি বাবায় মাফ করে দিতে পারে, লক্ষ কোটি গুণ বেশি দয়াবান বাবার চাইতে আপনি মালিক। আল্লাহ আমরা সিজদায় অবনত হইয়া আপনার কাছে দোয়া করলাম সুবহানা রব্বিয়াল আলা, বলি না সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ আপনি উচ্চ মর্যাদাশীল মহান সম্মানের অধিকারী আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলেন আল্লাহ রব্বুল আলামিনের আরশের কুটিগুলা কম্পমান হয়ে যায়। সুবহান, কুটিগুলা কম্পমান। আল্লাহ ডাক দিয়ে বলেন সবকিছু জানার পরে কুটি কাঁপছেন, কি জন্য তুই লাফালাফি করস? বলে আল্লাহ অমুক জায়গার মধ্যে নামাজে আপনার একজন আদনা বান্দা সিজদায় অবনত হইয়া আপনার কাছে মাফ চায়। সুবহানাল্লাহ। বুজুর্গি কি নহি হামকা জরুরত, গুলাম আপনা বানা হামকো খুদায়াত। আল্লাহ আপনার বান্দা আপনার গুলাম হইতে চায়, আপনার বান্দা আপনার কাছে মালিক হইতে চায় না, গুলাম হইতে চায়। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন আরশের কুটি তুই তাক আর তুই সাক্ষী থাক। আমার বান্দা যখন হাসরের ময়দানে গুনার বোঝা নিয়ে উঠবে, ও আমার আরশের কুটি তোদেরকে আমি কিয়ামতের ময়দানের মধ্যে দাঁড় করাইব আর তোরা সাক্ষী দিবে আর আমার গুনাহগার বান্দারে একটা সেজদার বিনিময়ে আমার বান্দারে আমি জান্নাতি সাব্যস্ত করে দিব। সুবহান। নামাজের 2 নম্বর ব্যাখ্যা হলো দোয়া, 3 নম্বর নামাজের 3 নম্বর ব্যাখ্যা হলো ইস্তেগফার। বলি সুবহান। নামাজের 3 নম্বর ব্যাখ্যা হলো ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ নামাজের মধ্যে আমরা ইস্তেগফারের শিক্ষা দিয়েছেন, কই না? সুবহান। আল্লাহ বলেন ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষে ভুল করার পরে মানুষের বাড়ির মধ্যে গিয়া যদি মাফ চায়, ও বা আব্দুর রহমান সাহেব, ও বা হাবিবুর রহমান সাহেব, ও বা হারিস আলী সাহেব, আপনার কাছে আমি ভুল করছি, ভুল করি লাইছি, আপনার দরজার মধ্যে দাঁড়াইয়া আমার ভুলটার স্বীকার করি লাইছি, আপনি মাফ করে দিলাও। নবীজি বলেন এমন কোন উম্মত নাই নিজে ভুল করিয়া তার বাড়ির মধ্যে যাওয়ার পরে বাড়ির মধ্যে গিয়া মাফ চাইলে মাফ করতো না। এবার হাদিসের রাওয়ায়াত 3 নম্বর নামাজের 3 নম্বর ব্যাখ্যা হলো ইস্তেগফার। আমরা যখন নামাজ পড়ি খারগুর হইয়া নামাজ পড়ি, সাবল জুরে খারগুর, আল্লাহর ঘরের মধ্যে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, এবার আল্লাহরে আমরা কই আল্লাহ আমরা আপনার ঘর আসার আগে ভুল করছি, কিন্তু ভুল করিয়া আপনার ঘর আইছি। সুবহানাল্লাহ। আয় আল্লাহ বাহিরে ভুল করছি কিন্তু ভুল করে আপনার ঘরের মধ্যে আয়া শিকার হয়ে গেছি। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা।
আয় আল্লাহ আপনার টাকা চুরি করি নাই, রব্বুল আলামিন আপনার সম্মান চুরি করি নাই, আমরা নিজের উপরে নিজে জুলুম করিয়া আপনার নেয়ামত খাইয়া আপনার নাফরমানি করছি। ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা। আয় আল্লাহ আপনার ঘরের বাইরে এমন খেউ নাই, আমরারে মাফ করে দিন। আপনার ঘরের বাহিরে এমন খেউ নাই, আমরারে মাফ করনেওয়ালা। আপনার কাছে যে যার কাছে ভুল করে তার কাছে একটু যাইতে হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি যার কাছে ভুল করে তার কাছেই না যেতে হয়। আয় আল্লাহ দুনিয়ার মানুষের কাছে ভুল করলে মানুষের বাড়ির মধ্যে যাইতে হয়, কিন্তু আমরা তো ভুল করছি আপনার মালিকের কাছে, আমরা ভুল করছি আপনি মালিকের কাছে। আল্লাহ আমি গোলাম হিসাবে আপনার কাছে ভুল করিয়া আপনার দরজার মধ্যে এসে পড়ে গেছি। নাফসি জুলমান কাসীরা, এমন ভুল করছি যেই ভুলের কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। এমন ভুল করে নিয়েছি যেই ভুলের কোনো সীমা নাই, অসীম ভুল করে নিয়েছি। ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা। আয় আল্লাহ আরেকটা জেনে গেছি, যেই ভুল করছি এই ভুলের ক্ষমা যদি আপনি না করেন, আর লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই ক্ষমার কেউ করতে পারে না। সুবহানাল্লাহ। লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, আপনার কাছে যেই ভুল করছি এই ভুল আপনার কাছে স্বীকার হয়ে গেলাম। এবার আল্লাহ আপনি আমাদেরকে কিতা করেন, ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান। আপনি পারেন আমাদের গুনারে মাফ করতে, তো আপনি মাফ করে দিলাক্কা। সুবহানাল্লাহ। নামাজের 3 নম্বর ব্যাখ্যা ইস্তেগফার। ফাগফিরলি মাগফিরাতান, আপনি পারেন আমরারে মাফ করতা, তো আপনি আমরারে মাফ করে দিলাক্কা। কই না সুবহানাল্লাহ। রাসূলের কত সুন্দর শিক্ষা আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন। ফাগফিরলি, আল্লাহ আমরারে মাফ করে দাও, মাগফিরাতান আপনি মাফ করনে ওয়ালা। সুবহানাল্লাহ। আপনি মাফ করনে ওয়ালা, আপনি আমরারে মাফ করে দিলাক্কা। নামাজের 3 নম্বর ব্যাখ্যা চলে গেল। নামাজের 4 নম্বর ব্যাখ্যা হলো ওয়াত তাসবিহ। নামাজের 4 নম্বর ব্যাখ্যা আল্লাহর গুণগান গাওয়া। আল্লাহর রাসূল সুন্দর শিক্ষা দিয়েছেন, ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। আচ্ছা, নামাজের 4 নম্বর যে ইস্তেগফারের ব্যাখ্যা, তাসবিহর ব্যাখ্যা, এটা হলো মিন ইনদিকা ওয়ারহামনি। আল্লাহ আপনি আমরার নিকটে নেক আমরা তাসবিহ পড়ি, আর আমরার ওয়ারহামনি আমরার প্রতি আপনি রহম করিলাক্কা। সুবহানাল্লাহ। এই নামাজের প্রথম অংশে আপনার গুণগান গাইলাম, মধ্যখানেও আপনার গুণগান গাইলাম। আয় আল্লাহ শেষ ভাগের অগ্রভাগে আপনার গুণগান গাইলাম। রব্বুল আলামিন নামাজের শেষ ভাগে গিয়া আমরা আমাদের কথা বলতেছি, মিন ইনদিকা ওয়ারহামনি। আল্লাহ আপনি সব মহান, সব মহান, তবু শেষবারের মতো আপনি আমরারে মাফ করে দিলাক্কা। শেষবারের মতো আমরারে আপনার নিকটতম নেক্কা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা তুমি আমার ঘরের মধ্যে বইয়া আমার কাছে মাফ চাইরাই। একজন মানুষের কাছে ভুল করিয়া তার দরজায় গেলে দিলাম মাফ করে দিলাই, তার চাইতে তো আমি বেশি মাফ করনেওয়ালা। এই জন্য বান্দা তুমি আমার ঘরে সিজদা দিরাই যাও বান্দা যাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনারে মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। এটা নামাজের অভ্যন্তরীণ বিষয় হলো এটা। আল্লাহ আমরারে মাফ করেন নামাজের মাধ্যমে, বলি না সুবহানাল্লাহ। 1 নম্বর নামাজ কি বলেন? নামাজ 4টা শব্দের সমন্বয়। শব্দগুলা কি বলে? 1 নম্বর রহমত, 2 নম্বর দোয়া, 3 নম্বর ইস্তেগফার, 4 নম্বর তাসবিহ। অর্থাৎ এতক্ষণ যা হইলাম, হই না সুবহানাল্লাহ। 2 নম্বরে আসুন, নামাজ পড়ব কখন? নামাজ যে আমরা পড়ি, বিভিন্ন নামাজের 5 ওয়াক্ত নামাজের সময় নির্ধারণ না নিসাব। আমরা নামাজ পড়ব কখন? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 2 নম্বর নামাজ বিষয়। আমরা নামাজ কখন পড়ব? কোরআনে সুন্দরভাবে জবাব দেয় যে নামাজের নির্ধারিত সময় আছে, ওই নির্ধারিত সময়ে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। নামাজের 3 নম্বর ব্যাখ্যা, নামাজ যে আমরা পড়ব যে খার সন্তুষ্টির লাগি নামাজ পড়ব, হই না সুবহানাল্লাহ।
কার সন্তুষ্টির জন্য নামাজ পড়ব? কোরআন বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের 3 নম্বর জবাব হলো আমরা নামাজ পড়ি কার জন্য? কোরআন সুন্দরভাবে জবাব দেয়, নামাজ তোমার বাবার জন্য নয়, নামাজ তোমার মায়ের জন্য নয়, নামাজ পড়ো তোমার সম্পদ অর্জনের জন্য নয়, নামাজ পড়ো তোমার সন্তানটারে মানুষের মতো মানুষ বানানোর জন্য নয়, নামাজ পড়ো না তুমি দুই কি আর জায়গার মালিক হবে জন্য নয়। নামাজ হবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, নামাজ এবং কুরবানি, মওত এবং হায়াত, যেই জায়গাগুলো আছে সবগুলাই আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, সবগুলাই আল্লাহর জন্য। এই জন্য আমরা নামাজ পড়ি কার জন্য? হয় না জুড়ে, নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। ইবনে ফারিস রহমতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছেন, এবার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইবনে ফারিস চলে আসো, এই যে দেখো আজরাইল বলে এই দেখো জাহান্নাম, তুমি যদি আল্লাহরে সন্তুষ্ট না করতা তাইলে জাহান্নামে যাইতা। ইবনে ফারিজের চেহারা মলিন। এবার ইবনে ফারিজের কাছ থেকে জাহান্নামের ফটো ছড়াইয়া জান্নাতের ফটো দেখানো হইল। ইবনে ফারিজ, এই যে 8টা জান্নাত দেখতেছো, ওই 8টা জান্নাতের দরজা তোমার জন্য আছে, তুমি যেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছেন। সুবহান। ইবনে ফারিজের চেহারা মলিন। আর ইবনে ফারিজ রহমতুল্লাহি আলাইহি যখন ফুস আসলো, ওনার সাগরিদ গুলা বলেন, মুরিদ গুলা বলেন, কি উস্তাদ জাহান্নামের ফটো দেখানো হইলো, জান্নাতের ফটো দেখানো হইলো, আপনার চেহারা মলিন। আজরাইল ডাক দে বলে, ইবনে ফারিজ কি জন্য তোমার চেহারা মলিন? ইবনে ফারিজ বলে, না 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 ও আজরাইল, আমি তো নামাজ পড়ি নাই জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, আমার নামাজটা জান্নাতে যাওয়ার জন্য নয়, আমার নামাজটা জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, আমার আমার নামাজটা হইল আল্লাহর দিদার নসিব হওয়ার জন্য। সুবহানাল্লাহ, আমার নামাজটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। আমার মালিককে যদি জান্নাতে যাওয়ার পরে আমি আমার মালিককে যদি না পাই, এইরকম জান্নাত আমার দরকার নাই। আর জাহান্নামের মধ্যে দিয়ে যদি আমি আমার মালিককে পাই, তাহলে এই জাহান্নামটাই আমি ইবনে ফারিজের জন্য জান্নাত। সুবহানাল্লাহ, এই জন্য জান্নাত এবং জাহান্নামের জন্য আমি নামাজ পড়ি নাই, আমি নামাজ পড়েছি আমার মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য আসুন 3 নম্বর যে প্রশ্ন, আমরা নামাজ কার সন্তুষ্টির জন্য পড়ব? আল্লাহর, হয় না? কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য। 4 নম্বর, নামাজ যে আমরা পড়িতাম এত কষ্ট করিয়া, ফজরের সময় এত ঠান্ডার সময় অজু করিয়া নামাজে আইতাম, হ্যাঁ, জোহরের নামাজে খাজের বেলায় খাজ ফাঁকি দিয়া খাজ রাখিয়া নামাজে আসতাম, আসরের সময় বিভিন্ন বন্ধের বিভিন্ন ধরনের খাজ ছাড়িয়া নামাজে আসতাম, মাগরিবের সময় আমাদের বিভিন্ন ধরনের ঝামেলা রাখিয়া নামাজে আসতাম, এশার সময় বিভিন্ন ধরনের ঝামেলা রাখিয়া, হ্যাঁ, কি আমাদের ব্যস্ততা রাখিয়া নামাজে আসতাম। তো আমরা যে নামাজ পড়ব, নামাজ পড়লে আমাদের উপকার কি হবে, ফায়দা কি হবে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি হইন। নামাজ পড়লে ফায়দা কি হবে? আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, কাদ আফলাহাল মুমিনুন, আয় মুমিনুনা ফিল জান্নাহ। যে উম্মত 5 ওয়াক্তের নামাজের হেফাজতের জিম্মা নিয়ে নিবে, ওই উম্মতরে আল্লাহ মুমিন বলে সাব্যস্ত করে নেবেন। আর ওই মুমিন যেই বান্দা হবে তার জন্য আল্লাহ 8টা জান্নাত খুলে দিবেন। সুবহানাল্লাহ। তো নামাজ পড়লে উপকার কি? 1 নম্বর উপকার হলো আল্লাহ দুনিয়াতে সফল হিসাবে আমাদেরকে দাঁড় করাইবেন, মুমিন হিসাবে দাঁড় করাইবেন। বলে মুমিন কাদেরকে বলা হয়? মুমিন তাদেরকে বলা হয় যাদেরকে আখিরাতের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। বলি না সুবহানাল্লাহ। মুমিন তাদেরকেই বলা হয় যাদের আখিরাতে কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। মুমিন তাদেরকে বলা হয় যাদেরকে কবরের মধ্যে কোনো শাস্তি নাই, কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত। মুমিন তাদেরকে বলা হয় যেই হাসরের ময়দানে ওই মুমিনের জন্য কোনো বিচার কার্য নাই, বিনা হিসাবে জান্নাত। মুমিন তাদেরকে
তাদেরকে বলা হয়, যেই মুমিন তাদেরকে বলা হয়, ওদেরকেই বলা হয় যেই মানুষগুলা কি হাসরের ময়দানে পুলসিরাতের পারের মধ্যে দাঁড় করানো হবে না, বিনা পুলসিরাতে ওই মুমিনগুলাকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়া হবে। সুবহান। এজন্য এই নামাজ পড়লে আমাদের উপকার কি? বলে নামাজ পড়লে আমরা মুমিন, আর মুমিনের ঠিকানা কি? মুমিনের ঠিকানা হলো জান্নাত। বলি না সুবহানাল্লাহ। কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন তোমরাই সফল কাম হয়ে গেছো। এবার আল্লাহকে আমরা বললাম কেমনে সফল কাম হব? আল্লাহ বলেন ওয়া যাকারা আসমা রাব্বি, তোমরা আমি রবের নামে জিকির করো। বলে আপনার নামের জিকির সবচাইতে বেশি কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লা, নামাজের মধ্যে। সুবহান। আল্লাহ আপনাকে ডাকবো কেমনে? বলে রব বলে আপনি যে আমাদের রব, এই রব বলে ডাকার জন্য সবচাইতে বেশি কোন বিধানের মধ্যে রয়েছে? আল্লাহ বলেন ফাসাল্লা, নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহরে ডাকো, ওইখানেই আমি রবের পরিচয় তোমাদের কাছে রয়েছে। সুবহানাল্লাহ। দেখেন তো আমরা নামাজে দাঁড়াইলাম আলহামদুলিল্লাহি বলি না, রব্বিল আলামিন, এইখানেও রব। আমরা যখন রুকুতে গেলাম, রুকুর মধ্যে যাওয়ার পরে সুবহানা রব্বিয়াল আযীম, সিজদায় গেলাম, সিজদায় সুবহানা রব্বিয়াল আ'লা। আমরা যখন এক সিজদার একটা রুকু দেওয়ার পরে রুকুর থেকে আমরা দাঁড়াইলাম, তখনও রব্বানা লাকাল হামদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া যাকারা আসমা রব্বি, আমি রবের নামে তোমরা বেশি তাসবিহ পড়ো। বলে আল্লাহ কোথায় আপনার রবের নামের তাসবিহ আছে? আল্লাহ বলেন ফাসাল্লাহ, নামাজের ভিতরে আছে। সুবহান। এজন্য নামাজই উত্তম ইবাদত, নামাজই উত্তম ইবাদত। যারা নামাজ পড়বে তারাই জান্নাতি, যারা নামাজ পড়বে তারাই মুমিন, যারা নামাজ পড়বে তারাই সফল কাম। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এবার আসুন 5 নম্বর প্রশ্ন। শুধু পয়েন্টগুলো বললাম, ব্যাখ্যা করার সময় নাই। 5 নম্বর প্রশ্ন, আমরা যারা নামাজ না পড়ি, আমরা যারা নামাজের প্রতি অনীহা আসে, আমাদের উপরে আল্লাহর ভয়াবহতা কি? আজকে আপনার আমার শরীরের মধ্যে সামর্থ্য আছে, শক্তি আছে, আমরা মসজিদে আসার মতো শক্তি আছে, কিন্তু আসতে পারি নাই। খাম খেয়ালের মধ্যে আমাদের কি সময়টা চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কত শক্ত কথা, শক্ত কথা। আল্লাহ বলেন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন আনিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে পুলসিরাতের ফুলের উপরে থাকবে জান্নাত, আর পুলসিরাতের ফুলের নিচে থাকবে জাহান্নাম। বলি না সুবহানাল্লাহ। পুলসিরাতের ফুলের উপরে থাকবে জান্নাত, পুলসিরাতের ফুলের নিচে থাকবে জাহান্নাম। জান্নাত থাকবে আলা, জাহান্নাম থাকবে সিজ্জিন, নিচের মধ্যে জান্নাত থাকবে উপরে, মধ্যখানে পুলসিরাত। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত এবং জাহান্নামীদের সাথে কথোপকথন করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন তো ওই দিন জান্নাতীগুলা জাহান্নামীগুলারে ডাক দিয়ে বলবে, জাহান্নামীগুলা জান্নাতীগুলারে ডাকবে বাঁচাও। জান্নাতীগুলা ডাক দিয়ে বলবে আরে জাহান্নামী, কি জন্য তুমি জাহান্নামে গেলা? আমরা না এক বাজারের মধ্যে আমরা মাছ মাংস খাইলাম, একই গ্রামে বসবাস করলাম, আবার একই প্রতিষ্ঠানে পড়লাম, একই প্রতিষ্ঠানে পড়াইলাম। এবার আমাকে দেখি আল্লাহ জান্নাত দিয়েছে, তোমাকে দেখি এখন আল্লাহ সিজ্জিনের মধ্যে দিয়ে দিয়েছে, ভয়াবহতা কঠিন শাস্তির মধ্যে রেখেছে। কি জন্য? এবার ওই জাহান্নামে যারা কি হাসরের ময়দানে পুলসিরাতের নিচে যারা জাহান্নামের মধ্যে দগ্ধ আগুনের মধ্যে জ্বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন বান্দা যারা জাহান্নামের মধ্যে যাবে তার আমলের ভয়াবহতার কারণে, আমলের অবনতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা 1 নম্বর 4টা কথা আল্লাহ বলছেন। তন্মধ্যে প্রথম নম্বর কথা হলো ফালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হইল গিয়া বেনামাজি ছিলাম। কথা খার সাবখল জুড়ে কই না খার। আমি আপনারা কোনটা কইেন না। আপনারা যদি নামাজ না পড়েন আর আল্লাহ যদি জান্নাত দিলেন, মোর হিংসা আইব নি? সাব মোর কোনটা আইব হইব নি? আর আপনারা যদি নামাজ পড়িয়া ইমাম সাহেব থেকে আর উজ্জ্বলে বড় জান্নাতও যায়,
কিন্তু আমার একটা মনশান্তি পাইমো, আমার এক মুসল্লি আমার উপরে আছে, সুবহানাল্লাহ। আমার এক মুসল্লি আমার চাইতে আমলওয়ালা উপরে আছে। এই জন্য বাবারা ভাইয়েরা, আপনাদের হাতে পায়ের মধ্যে ধরে বলি, এক নম্বরে জাহান্নামে জান্নাতে যাওয়ার এক নম্বর কারণ থাকবে, জান্নাতে যাওয়ার এক নম্বর কারণ থাকবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আবার জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ থাকবে নামাজ ছাড়া ভয়াবহতা, শেষ পরিণতি। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন, এক নম্বর জান্নাতে যারা যাবে নামাজি হবে তারা, দুই নম্বর জাহান্নামে যারা যাবে নামাজ ছাড়বে যারা, বলি না নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা নামাজ পড়লে আল্লাহর সোজা আওয়াজ, নামাজ পড়লে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, নামাজ ধর তো চিরস্থায়ী জান্নাতের মধ্যে ডুব, বলি না সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ ছাড়বে তো আমার জাহান্নাম তোর জন্য রিজার্ভ, বলি না নাউযুবিল্লাহ। আসুন আমরা নামাজের পাবন্দি হই, নামাজের পাবন্দি হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নামাজের প্রতি যত্নশীল হওয়ার, নিজের শরীরের যত শক্তি আছে এই শক্তি দিয়ে আমরা সব কাজগুলা করতে পারি, নামাজের প্রতি আমাদের অনীহা এসে যায়। আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ থাকলো যে আমরা নামাজের প্রতি যত্নশীল হব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নামাজি হিসাবে, মুমিন হিসাবে কবুল করো, সকলে বলি।